বাংলাদেশ ভারত সম্পর্কে প্রায় ২ বছর ধরে টানাপোড়েন চলছে। নানা ঘটনা প্রবাহে সম্পর্কের তিক্ততা দিন দিন বাড়ছে। এই অবস্থার মধ্যে জাতীয় নির্বাচনের মাসখানেক আগে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনে নিযুক্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্ব সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে হাই কমিশন ও সহকারী হাই কমিশনে নিযুক্ত কর্মকর্তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। রাজধানী ঢাকায় ভারতীয় হাই কমিশন ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে দেশটির সহকারী হাই কমিশন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, পরিবারগুলোকে সরিয়ে নিলেও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের কাজ পুরোদমে চলবে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি আরও জটিল হয়েছে দুই দেশের রাজনীতিকদের নানা ধরনের বক্তব্যে। এছাড়া ময়মনসিংহের ভালুকায় দীপচন্দ্র দাস হত্যাসহ নানা ঘটনায় পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটেছে। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও কলকাতায় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার পরপরই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় ভারত। সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যাওয়ার পর চট্টগ্রামে উপ হাই কমিশনে হামলার চেষ্টার ঘটনাও ঘটে। এছাড়া ঢাকায় হাই কমিশন অভিমুখে পদযাত্রাও আয়োজন করা হয়েছিল, তবে মাঝপথে সেই পদযাত্রা আটকে দেয় পুলিশ।